আজকের আলোচ্য বিষয়, যেহেতু আগামী বৃহস্পতিবারে আমরা শবে বরাত ইনশাআল্লাহ পালন করব, সেই হিসাবে শবে বরাতকে কেন্দ্র করে আমরা ধারাবাহিকভাবে আমরা কিছু আলোচনা করব। তোর মধ্যে আংশিক আলোচনা আজকে করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, মুরব্বিয়ান হাজারাত, রমজানের প্রিপারেশনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাত নামে যে রাত আমাদেরকে দান করেছেন, এটা আল্লাহ পাকের অপরিসীম দয়া অনুগ্রহ আমাদের উপর। আমরা এভাবে বলতে পারি, শবে বরাত হচ্ছে, সুবহানাল্লাহ, শবে বরাত হচ্ছে একটা প্রপার গেট ফর আওয়ার পিউরিফিকেশন এন্ড ফরগিভনেস টু প্রিপেয়ার ফর মাহে রমাদান, ফর দ্য মান্থ অফ রমাদান। তার আগে আমি কিছু মুকাদ্দামাত, আমাদের প্রারম্ভিক আলোচনা, দূর দূরান্ত থেকে অসংখ্য লোকজন আমাদেরকে শোনেন, সবার জন্য বলছি। সম্মানিত উপস্থিতি, বর্তমানে যেই সমাজে আমরা, যেই রাষ্ট্রে, যেই দেশে, যেই সময়ে আমরা বসবাস করছি, এটা মিডিয়ার যুগ। এই যুগে আপনি কোনো কিছু ইয়েস বলছেন বাংলাদেশের গ্রামের কোনায় বসে, সেটা পুরা পৃথিবীর মধ্যে ছড়িয়ে গেছে। সুতরাং আমরা এই মিডিয়াতে যখন যে কোনো বিষয়ে কথা বলবো, আমরা কথা বলার আগে একটা জিনিস যেন খেয়াল করি, সেটা হচ্ছে কোনোভাবেই আমাদের মাধ্যমে যেন দ্বীনের হুরমত নষ্ট না হয়। দ্বীনের হুরমত যেন কোনোভাবেই নষ্ট না হয়। আমি একটা আলোচনা রাখলাম, সেই আলোচনা, ফর এক্সাম্পল, শবে বরাত। শবে বরাত যুগ যুগ ধরে আমরা সবাই পালন করছি। মিশর পালন করে, সৌদি আরব পালন করে, হ্যাঁ, শাহরে আলভী আল মালিকি মক্কা শরীফ থেকে 5 মাইল দূরে হযরত শেখ আহমদ মালিকি রহমতুল্লাহি আলাই, জগৎ বরেণ্য মুহাদ্দিস, ওনার দরবার হেরেমে পাক থেকে 5 মাইল দূরে, 5 মাইল দূরে। আমরা প্রথম যখন হুজুর ছিলেন, কুল কায়নাত যাকে ইমামুল মুহাদ্দিসিন মনে করতেন, মুহাদ্দিসিনদের ইমাম, দীর্ঘদিন ওনাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল। উনি ইন্দোনেশিয়াতে ছিলেন দীর্ঘদিন, অতঃপর উনি আবার ফেরত যান সৌদি রাষ্ট্রে। উনার আবা ওয়াজদাদ মদিনা শরীফ, মক্কা শরীফের মধ্যে হাদিসে পাকের দর্শ দিতেন শেখ আলভী আল মালিকি। আল্লাহ পাকের অপরিসীম দয়া, আল্লাহ হুজুরের মজলিসে বসার সুযোগ দান করেছেন আমাদেরকে। তো আমরা যে বছর দেখা করি, তার পরের বছর 2004 এর দিকে বোধহয় উনি ইন্তেকাল করেন। আমরা 2003 দিকে ইন্তেকাল করেন, 2 দিকে আমরা বোধহয় হুজুরের সাথে সাক্ষাৎ করি। আমরা যে কথাটা বলতে চাচ্ছিলাম, যে উনি মক্কা শরীফের মধ্যে হাদিসে পাকের দর্শ দিতেন, ওনার আবা ওয়াজদাদ মদিনা শরীফের মধ্যে হাদিসে পাকের দর্শ দিতেন। আলে বাইতে রাসূল বড় জলিলুল কদর আলেমে দ্বীন। মিশর থেকে শুরু করে, প্যালেস্টাইন থেকে শুরু করে, সুরিয়া থেকে শুরু করে, ইয়েমেন থেকে শুরু করে, পৃথিবীর সব রাষ্ট্রের মধ্যে যার যার মতো করে শবে বরাত পালন করে। তবে এটা ফরজ, ওয়াজিব না, মুস্তাহাব্বাত। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন একটা সুযোগ আমাদেরকে দান করেছেন। এখন আমরা যদি ওই রাতের বিরুদ্ধে কোনো কথা বলতে যাই, তো কিভাবে বলবো? হয়তো আমি আমার মতো করে একটা মত উপস্থাপন করছি, কিন্তু আমরা হয়তো জানি না যে আমার এই একটা কথা 100,000 millions of youth, they will be frustrated, they will be disturbed। কারণ আমিও জানি, আপনিও জানেন, গত 1400 বছর ধরে এটা আমরা, this is how we are celebrating in different masjids of Bangladesh, different parts of the world, each and every parts of the Muslim countries। মানে আমি যখন কথাগুলো খুব শক্ত করে বিরুদ্ধাচরণ করতে গিয়ে বলবো, তো এটার মাধ্যমে দ্বীনের কিন্তু হুরমত নষ্ট হয়ে যায়, দ্বীনের হুরমত নষ্ট হয়ে যায়। অসংখ্য মানুষ এটার মাধ্যমে ফ্রাস্ট্রেটেড হয়, স্পেশালি ইউথ। আমরা আমাদের তরুণ প্রজন্মকে সামনে রেখে কথাগুলো খুব খুব সিস্টেম্যাটিক্যালি, রেশনালি, সায়েন্টিফিকলি আমরা প্রেজেন্ট করতে হয়, যাতে তারা ফ্রাস্ট্রেটেড না হয়, যাতে তারা ডিস্টার্ব না হয়। সম্মানিত উপস্থিতি, এই দিক আমাদের খেয়াল করা বড় জরুরি। এবং দ্বিতীয় যে বিষয়, আমরা একটা একটা করে আপনাদেরকে বলে যাই খুব সংক্ষিপ্ত আকারে। পৃথিবীতে দিন বলেন, সময় বলেন, স্থান বলেন, প্রত্যেক কিছু রিভার্ড হয়, রেসপেক্টেড হয়, অনার্ড হয় because of its affiliation to an object which is very very respected, regarded and revered। যে কোনো কিছু
একটা জায়গা হোক, বার হোক, মাস হোক, সম্মানিত হয় কিসের কারণে? ওইটার সাথে যেটার সম্পর্ক, ওই সম্পর্কের কারণে, অ্যাফিলিয়েশনের কারণে। সমস্ত বার 7 দিন কিন্তু আল্লাহর পক্ষ থেকে দেওয়া, ঠিক আছে, কিন্তু সকল বার আল্লাহর দরবারে ইকুয়াল স্ট্যাটাসের না। 7 days in a week, they all created by Allah. It's Allah's thing. But all 7 days in a week are not equal in status in the court of Allah Almighty. আপনারা জানেন থার্সডে অর্থাৎ ফ্রাইডে নাইট এবং সোমবার রাত, শুক্রবারের রাত, সোমবার রাত আল্লাহ পাকের দরবারে সবচেয়ে বেশি সম্মানিত। আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করছেন, এটা সহিহ মুসলিম শরীফের রওয়ায়াত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال تفتح ابواب الجنه يوم الاثنين ويوم الخميس فيغفر لكل عبد لا يشرك بالله شيئا الا رجلا كانت بينه وبين اخيه شحناء। আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করছেন, আল্লাহ সুবহানাহু, our prophet sallallahu alaihi wasallam said in the hadith that tuftahu abwabul jannah, yani the gates of the jannah are opened on Thursday, that means Friday night and Monday night. সোমবার রাত, শুক্রবার রাতে জান্নাতের দরজাগুলা খুলে দেওয়া হয়। আজীব বিষয় না? অসম্ভব গুরুত্বপূর্ণ রাত, আমরা তো ঘুমে অতিবাহিত করে দেই। এবং আমার নবী বলছেন সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক আল্লাহর বান্দাকে ক্ষমা করে দেন। 2 ধরনের মানুষ ব্যতী রেখে, মুশরিক এবং যারা অন্তরের মধ্যে ঘৃণা লালন করে, those who are polytheists and those who has hatred for other fellow brothers, Muslim brothers, এই 2 ব্যক্তি বাদে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ক্ষমা করে দেন। কোন বার? সোমবার এবং বৃহস্পতিবার, শুক্রবার রজনীতে। তাহলে সকল বার আল্লাহর দরবারে ইকুয়াল স্ট্যাটাসের না। সকল জায়গা আল্লাহর, সব পাহাড় আল্লাহর সৃষ্টি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সাফা এবং মারওয়াকে আলাদা গুরুত্ব দিয়েছেন। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, সাফা এবং মারওয়াকে আল্লাহ শাআইরুল্লাহ বলেছেন। প্যালেস্টাইনের জমি, বাংলাদেশের তো জমি, আমেরিকার তো জমি, সকল রাষ্ট্রের জমি, কিন্তু আল্লাহ প্যালেস্টাইনের ভূখণ্ডকে বলেছেন আরদুল মুকাদ্দাসা, আল আরদুল মুকাদ্দাসা। আমরা বলি না মদিনা শরীফ, মদিনা শরীফ, এই যে শরীফ শব্দ বলি, আমাদের ভাইরা যারা আজমের শরীফে যান আমরা কি বলি? আজমের শরীফ। আমাদের অসংখ্য উলামায়ে কেরাম বলতেন সিলেট শরীফ, সিলেট শরীফ। কেন বলতেন? হযরত শাহজালাল ইয়েমেনির কারণে। অসংখ্য উলামায়ে কেরামকে বলতে শুনেছি চাটগা শরীফ, চাটগা শরীফ। কেন? যেই কারণে ফিলিস্তিনের ভূখণ্ড আল আরদুল মুকাদ্দাসা, আল আরদুন হচ্ছে নাউন, মুকাদ্দাসা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউনকে কোয়ালিফাই করা, নাউনকে এক্সপ্লেইন করা। তো আল আরদুল মুকাদ্দাসা মানে পবিত্র ভূমি, অর্থাৎ প্যালেস্টাইন শরীফ, প্যালেস্টাইন শরীফ। মাওলা এটা আরদুল মুকাদ্দাসা হলো কেন? সুবহানাল্লাহ। তো এখানে মসজিদে আকসা আছে, আর এই ভূখণ্ডের ভিতরে গভীরে এই মাটির পেটে অসংখ্য নবী ওলি শুয়ে আছেন। বুঝতে পেরেছেন? সেই কারণে প্যালেস্টাইনকে বলা হয়েছে উদখুলুল আরদাল মুকাদ্দাসা, আপনি আপনার জাতি নিয়ে প্যালেস্টাইনের ভূখণ্ডে প্রবেশ করেন, পবিত্র প্যালেস্টাইনের ভূখণ্ডে প্রবেশ করেন। যাই হোক, আমি আর কথা না বাড়াই, মূল কথা হচ্ছে সমস্ত বার, সমস্ত জমি, সমস্ত দেশ সবকিছু আল্লাহর সৃষ্টি, কোনো সন্দেহ নাই। কিন্তু গ্রেডের দিক থেকে, স্ট্যাটাসের দিক থেকে সব আল্লাহর দরবারে সমান না। প্রত্যেক ভূখণ্ড, প্রত্যেক বার, প্রত্যেক সময় তার অ্যাফিলিয়েশনের কারণে আল্লাহর দরবারে সম্মানিত হয়। মাহে রমজান সমস্ত মাস মাস, কিন্তু মাহে রমজানের মতো ফজিলতপূর্ণ নয়। সমস্ত মাস মাস, কিন্তু 12ই রবিউল আউয়ালের যেই দাম, উলামায়ে কেরাম বলছেন সেই দাম আল্লাহ কোন মাসকে দান করেন নাই। মাহে রমাদান কোরআনের কারণে ফজিলতপূর্ণ, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, কোরআনের কারণে ফজিলতপূর্ণ।
আর রবিউল আউয়াল শরীফের মধ্যে যিনি আগমন করেছেন উনি কুরআন যার উপর দেওয়া হয়েছে তিনি আগমন করেছেন। আপনারা বুঝতে পেরেছেন? যাই হোক, তো সমস্ত রাত, কিন্তু আল্লাহ কিছু রাতকে, একটা রাতকে আরেকটা রাতের উপর ফজিলতপূর্ণ করেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে ইমামে শাফিঈ এবং ইমাম আউজাঈ, সাহাবায়ে কেরাম, তাবেঈন, সালফে সালেহিন উম্মত, in the time of the companions, in the time of the tabe'in, and in the time of our pious predecessors, আমার সালফে সালেহিনে উম্মতের জামানায় 5টা রাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করেন। Allah subhanahu wa ta'ala accepts our dua, our duas, our supplications never be rejected. Our supplications always be heard, always be accepted on 5 nights. How many nights? 5. The first one is Laylatul Qadr. Laylatul Qadr. First night of Rajab. First night of Rajab. 2 night of Eid. And Laylatul Nisfa min Shaban, Shabe Barat night. All the Salaf Salihin Ummah, from the Sahabai Karam, Tabi'in, and Aimai Karam. Even Imam Shafi'i rahmatullah alayhi in his book Kitabul that our supplications is accepted on 5 nights. It's never be rejected. Allah subhanahu wa ta'ala does not reject the supplications of his slaves on these 5 nights. Shabe Barat, Shabe Qadr, and the first night of Rajab, and 2 nights of Eid. 2 nights of Eid. সম্মানিত উপস্থিতি, শবে বরাত, এটা যদি আপনি কোরআন সুন্নতের মধ্যে খুঁজতে যান এটা আপনি পাবেন না। শবে বরাত কেমনে পাবেন আপনি? শবে বরাত এটা পার্সিয়ান শব্দ, পার্সিয়ান এবং আরবিক দুই শব্দের কম্বিনেশন অফ বোথ। If you try to find it out in Quran and Sunnah, you'll never find it out in Quran and Sunnah, because Shab Barat is a term used in the subcontinent of Asia, especially Bangladesh, India, Pakistan, Sri Lanka. If you go to the Arab countries, they call it Laylatul Nisfa min Sha'ban. Laylatul Nisfa min Sha'ban. তো এটা তো পার্সিয়ান শব্দ। এভাবে there are 6,000 Persian words used in our Bangla language. Namaz is not Arabic word. You cannot find namaz in Quran or in any Arabic literature. Roza, you cannot find this word in Arabic literature. Khuda, you cannot find this word in Arabic literature. So we should not confuse people that these words are not available in Quran and Sunnah. You cannot find this word. This is a Persian word. As about 6,000 Persian word used in our Bangla language. আপনারা বুঝতে পেরেছেন? লাইলাতুল বারাআত কেন বলা হয়? হাদিসে পাকের আলোকে, according to the light of hadith, in this night, on this night, Allah subhanahu wa ta'ala free many of his slaves from the hellfire. So this night is night of salvation from the hellfire. That's why this night is called Shab Barat. And it has over 20 names. How many names? 20 names. More names indicates the significance of something. Allah subhanahu wa ta'ala has 99 names. Holy Prophet sallallahu alaihi wasallam. You see, Quran has many names. 70 names Allah mentioned in the Holy Quran. Okay. So Laylatul Barat has over 20 names. Laylatul Rahma, Laylatul Sak, Laylatul Barat. This is how 20 names are mentioned by the scholars. আচ্ছা, এর পরবর্তীতে যেমন আমরা একটা কথা বলি না, আমরা হালুয়া রুটি বানাই। হ্যাঁ, we make হালুয়া রুটি on the night of Shab Barat. মনে রাখবেন, আমরা শবে বরাতে হালুয়া রুটি করি বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান। হালুয়া রুটি has nothing to do with Quran and Sunnah. Halwa roti is your part of your culture. If you try, have you ever tried to find out shutki in Quran? Do you use shutki? Shutki has a bad smell. If you cook shutki in your house, your neighbor will run away. They will. Once upon a time, I cooked shutki first time, and Pakistani guy used to live with me.
So then he left for 3 days for Holland. He was a Dutch national. Then I cooked shutki. Then he came after 2 days. He was asking me, Saib bhai, ये क्या चीज पकाया आपने घर को तो बर्फ सत्यानाश करा दिया, सत्यानाश कर दिया घर का। तो अब দেখেন এখন তো আপনি শুটকি খুঁজতে যাবেন, ভাপা পিঠা বানাই না, ভাপা পিঠা কখন বানাই? শীতকালে বানাই না, কেন গরমকালে বানাইলে অসুবিধা আছে? আরে ভাই আপনি কেন এগুলো, মাঝে মধ্যে অবাক লাগে, এগুলো তো আপনার পার্ট অফ ইয়োর কালচার। যেই মেহমানদারি আপনি করেন, স্পেশালি সিলেটি এবং চিটাঙের ভাইয়েরা, আমাকে আমাদের এক সিলেটি ভাই দাওয়াত করছে, তা আমাকে বলতেছেন তো আপনি আপনার খতিবকে নিয়ে আসিয়েন। তো খতিব আমার ছাত্র, ওরে সহ নিয়ে আমি গেছি, সে তরকারি দেখে 3 মিনিট ভিডিও করছে। 18 types of saloon. How many? 18 types of saloon. No national would believe that our Bengali brothers, we generally eat rice day night, we eat about 4 to 5 or 6 types of saloon. কেউ বিশ্বাস করবে? আপনি দেখছেন কোনদিন আমাদের পাকিস্তানির ভাইয়েরা কি ডেইলি 6-7টা তরকারি দিয়ে ভাত খায়? মাছে গুছে তরকারিতে না হলে খাইছেন কোনদিন? হ্যাঁ, এটা আমার কালচার। আমরা অনেক মেহমানদারি করি। উনি 3 মিনিট পর্যন্ত শুধু ভিডিও করছে, হুজুর এত তরকারি দিয়ে কি হবে? আনলাম তুমি বসো, আমি তোমাকে দেখাই এত তরকারিতে ডিল কেমনে করে। আপনারা বুঝতে পেরেছেন? এটা আমার পার্ট অফ কালচার। এটা যদি বলেন হুজুর এটা তো কোরআন হাদিসের মধ্যে নাই, কোরআন হাদিসের মধ্যে তরকারি থাকতে যাবে কেন? কোরআন হাদিসের মধ্যে আমরা বিয়ের অনুষ্ঠান করি, বিয়েতে আপনারা সাজান না, বিয়েতে ঘরকে সাজানো হয় না, বুঝতে পেরেছেন? এখন সাজানো কি কোরআন সুন্নতে খুঁজতে যাবেন? আচ্ছা, বিয়ের খাওয়া, আমরা গোশত, রোস্ট, পোলাও বিয়ের মেইন খাবার না, মেইন ডিশ না? আপনি কেউ কোনোদিন চ্যালেঞ্জ করেছেন যে কেন অন্য খাবারও তো আছে? আমার ভাই, আমাদেরকে দীর্ঘদিন পর্যন্ত আমরা পার্সিয়ান কালচার হয়ে এসেছি। তাদের কালচারের বিরিয়ানি ইজ নট আওয়ার কালচার, হালুয়া ইজ নট আওয়ার কালচার, পরোটা ইজ নট আওয়ার কালচার, বাট বিকজ অফ দি পার্সিয়ান ডমিনেন্স ইন আওয়ার পার্ট, আমরা ওই খাদ্যগুলাতে অভ্যস্ত হয়ে গেছি। উই গট ইউজড টু উইথ দোজ ফুডস। This is part of my culture. It has nothing to do with Quran and Sunnah. শবে বরাত যখন আসে, আমি এনে নামাজ পড়বো, আমার 6 বছর 5 বছরের শিশু সে কি করবে? আপনি তাকে তৈরি কি, how you prepare him for Laylatul Barat, how you give him message that this is a special night, Laylatul Barat. That's why culture has very deep impact on our future generation. Culture, apna tradition, it does play a very important role for our youth. If you want to teach them something, your culture and tradition make them reach as early as possible, as soon as possible. আপনি ওই জিনিসগুলোকে গুরুত্ব দেন, কারণ এগুলো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের ছেলেদের। আপনি ঘরের মধ্যে একটা প্রিপারেশন থাকে, কেন? কারণ আমরা আমাদের সোসাইটির মধ্যে there are many destitute class in our society, in our relatives, so we prepare food to give them. Why? Because in our Islam, feeding, giving food is the best action in our Islam. Holy Prophet sallallahu alaihi wasallam, once he was asked, Ya Rasulullah, ayyul Islam khair, what is the best action in Islam? Holy Prophet said, it'amut ta'am, to give food to the people. It is the best action in our Islam. That's why when Mahr Ramadan comes, we give food. When Laylatul Qadr comes, we give food. When Laylatul Barat comes, we give food. Because celebration of Laylatul Barat, it is of 2 kinds. One is cultural, one is religious. Religious means to pray as much as you can, to give food to the other people, and to spend the time in worship. This is the religious aspect. Social and cultural aspect is your preparation. আপনি এই সিম্পল জিনিসটাকে ধুয়ে মুছে, আপনি যখন when you talk against these things, you know what you're gonna do? You are going to destroy the hurmat of our deen. You are frustrated our youth. You are frustrated this nation, this generation. আপনারা বুঝতে পেরেছেন? আমাদের এখানে সেলিব্রেশন নেই,
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। এর পরবর্তীতে আমি যে জিনিসটার দিকে বেশি গুরুত্ব দিব সেটা হচ্ছে লোক লাইলাতুল বারাত। Muhaddisin means those who are the scholars of hadith. Before we go there, if you want me to describe, to explain anything according to the light of Sharia, according to the eyes of Sharia. So how many eyes Sharia does have? Sharia has 3 eyes. If you say according to the light of Sharia, then first of all you have to say from the Quran. You have to say something from the Quran. If Quran does not have any direct message, then find something which contains indirect message. If you cannot find any Quranic verses, you will come to the hadith of Rasulullah sallallahu alaihi wasallam. If you cannot find anything in the hadith of Rasulullah sallallahu alaihi wasallam, then you will discuss with the opinions of the scholars. How are you gonna do this? To read their books, to read the commentary of the Mufassirin, to read the scholastic works of the scholars. These are the 3 things. This is the grammar of Islamic Sharia. This is how you validate something by the Islam or by Sharia. This is the eyes of Sharia. Quran, Sunnah, Ulama. Quran, Sunnah, Ulama. Ya ayyuhalladhina amanu ati'ullaha wa ati'ur rasul wa ulil amri minkum fas'alu ahla zikr in kuntum la ta'lamun. Allah subhanahu wa ta'ala, and then Holy Prophet said, al ulama warathatul anbiya wal anbiya lam yuwarrithu dinaran wala dirhama wa innama warrathu al ilm faman akhadhahu akhadha bihadzin wafid. These are the 3 things. The verse that I have recited, Hamim wal Kitabil Mubin. This is the first verse of Surah Dukhan, in which Allah subhanahu wa ta'ala said, Hamim, Ha and Mim, wal Kitabil Mubin. Allah subhanahu wa ta'ala said, by this clear book, Inna, verily we, Anzalnahu, send it down, Fi laylatim mubarakah, in a blessed night. Laylatim mubarakah, blessed night. Inna kunna munzirin, and we are the one who warns. Fiha yufraku kullu amrin hakim. In this night, Fiha yufraku, Allah subhanahu wa ta'ala, Allah's order, Allah's plan, everything Allah subhanahu wa ta'ala's decision, Allah decided on this blessed night. All the message of wisdom, Allah subhanahu wa ta'ala decided on this night. Now, Ulama-i Kiram has 2 opinions with regard to the Laylatul Mubarakah, blessed night in this surah. What's the blessed night mean? It is Laylatul Qadr or Laylatul Nisfa min Shaban, means Shab-e Barat. Many of the scholars, you can say majority of the scholars, including Hazrat Abdullah ibn Abbas radiyallahu ta'ala anhu, he said, Laylatul Mubarakah means Laylatul Qadr. Laylatul Qadr. But many other scholars, including a greatest tabi'i, student of Hazrat Abdullah ibn Abbas radiyallahu ta'ala anhu, Hazrat Imam Ikrimah radiyallahu ta'ala anhu, and other scholars, they said, no, Laylatul Mubarakah here, Laylatul Bara'at. But majority of the scholars said Laylatul Qadr. This is called indirect message from the Quran. So we haven't got any clear things from the Holy Quran. Now what we're gonna do? Second option is Hadith Mustafa sallallahu alaihi wasallam. Now we have to go to the Hadith. When we go to the Hadith, we found Imam Ibn Majah, Imam Ahmad, Imam Tirmizi, Imam Ahmad ibn Hanbal, Imam Abdul Razzaq, Imam Bayhaqi, Imam Bazzar, Imam Ibn Hibban, Imam Tabarani, Imam Muhammad, Imam Jalaluddin Suyuti. They are great scholars of the Muslim Ummah. They are the author of Ahadith Mustafa, collector of the Ahadith Mustafa sallallahu alaihi wasallam. They are the cream, gem of the
Aimma in the field of hadith. Imam Muhammad, it is called Imam Muhammad ibn Shaybani. He is the student of Imam Azam Abu Hanifa radiyallahu ta'ala anhu. So if Imam Azam is Tabi'i, then Imam Muhammad would be Tabi'ut Tabi'i, the third generation of the Muslim Ummah. Third generation. Acha. And then Imam Ahmad ibn Hanbal radiyallahu ta'ala anhu. You know, we have 4 schools of Islamic law. One of them is Hanbali school of Islamic law. And Imam Ahmad ibn Hanbal, he is the teacher, he is the Shaykh of Imam Bukhari, Imam Muslim, all other scholars. Imam Muhammad ibn Hanbal in his Musnad. And then one of the greatest Imam is Imam Abdul Razzaq. They are the first generation before Imam Bukhari. They are the first generation Imam of Ilmul Hadith. And then Imam Bayhaqi, Imam Bazzar, again the first generation of Muhaddisin, Imam Tabarani, and then Imam Ibn Majah, and then Imam Tirmizi. All greatest Muhaddisin put special chapter on Shab-e Barat in their books. What is the chapter name? Chapter name is, let me share with you some. For example, Imam Ibn Majah. Imam Ibn Majah, he born in 209 Hijri. 209 Hijri. In his Sunan, Imam Ibn Majah made a special chapter on Shab-e Barat. So when they wrote the name of Shab-e Barat, what they wrote? They wrote Laylatun Nisfe min Sha'ban. Laylatun Nisfe min Sha'ban. Then Imam Tirmizi. Imam Tirmizi, he made a special chapter called Babu Ma Ja'a fi Laylatin Nisfe min Sha'ban. This is a chapter name in book of Imam Tirmizi. And then Imam Ibn Hibban. Imam Ibn Hibban was born in 270 Hijri. In his book of Hadith, he made a special chapter on Laylatul Nisf min Sha'ban. Zikru maghfiratillahi azza wa jalla ibadihi fi Laylatin Nisf min Sha'ban illa li mushrikin aw man kanat baynahu wa bayna akhihi shahna. Imam Bayhaqi, he was born in 384 Hijri. In his Shu'ab, in his Sunan, and in his Fadailul Awqat, all these 3 books, he made a special chapter on Shab-e Barat. Imam Abdul Razzaq, in his Musannaf, Imam Abdul Razzaq born in 126 Hijri. As I told you that they are the first generation Muhaddisin before Imam Bukhari. So he made a special chapter on Laylatul Nisf min Sha'ban. Then the later generation wrote books on Laylatul Nisf min Sha'ban, such as Imam Hafiz ibn Asakir. He was born in 499 Hijri. When I say Hafiz, don't think that the Hafiz of Quran. Hafiz is a special term used for the most senior Muhaddisin, those who learn thousands of ahadith, 100,000 of ahadith, they are called Hafiz. So Hafiz ibn Asakir, he wrote in a special book, name is Laylatul Nisf min Sha'ban. And then Imam Ibn Hajar Makki, he born in 909 Hijri. He wrote a book on this subject, Al-Idah wal-Bayan fima ja'a Laylatul Nisf min Sha'ban. Then Hafiz Abdul Khattab al-Dahya, he wrote Ma Ja'a fi Shahr Sha'ban. And then Imam Hafiz Abdullah al-Ghumari al-Maghribi, rahmatullahi alayhi, recently, he was born in 1910. He wrote a book, Husnul Bayan Fima Ja'a Laylatul Nisf min Sha'ban. Then, if you read a book, Akhbar Makkah, Imam Faqihi, Akhbar Makkah. In this book has been written at least 700 to 800 years ago. In this book, he said, Kanu ahlu Makkah, Fima Mada ila zamanina. إذا كانت ليلة النصف من شعبان خرجوا إلى بيت الله الحرام يصلون
ويختمون القرآن ويدعون من التقرب والمناجاة ويأخذون من ماء زمزم ويعطونه للمرضى في هذه الليلة رجاء البركة التي وضعها الله في ليلة النصف من شعبان. This is Akhbar Makkah. Imam al-Faqihi 800 to 900 years, he was explaining, describing how the people at that time, Salaf Salihin Ummah, how they used to celebrate this night. He said, Kanu ahlu Makkah fima mada ila zamanina. The people of Makkah till today, they celebrate Laylatul Nisfa min Sha'ban. Kharaju ila Baytullahil Haram. They used to go to the Baytullahil Haram. They used to do tawaf. They used to read Quran Pak. They used to pray nafal. They used to drink Ma'a Zamzam. You know, Raja'an. Why they used to do it? For the forgiveness of Allah Almighty. For the forgiveness of Allah Almighty. Akhiri 2 hadiths, then I finish today. My dear brothers, Holy Prophet sallallahu alaihi wasallam said, the hadith narrated by Hazrat Ali, this hadith, في حديث رواه ابن ماجه والطبراني وغيرهما أن النبي صلى الله عليه وسلم قال يطلع إلى الله إلى خلقه في ليلة نصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاهن. Holy Prophet sallallahu alaihi wasallam said, on the night of Shaban, Shab Barat, Allah subhanahu wa ta'ala turns to his entire creation, and he forgives his entire creation except polytheist and the one who has hatred. Inshallah, we'll carry on discussing this night according to the hadith and the scholars of the ummah. Then we'll let you know that how we're gonna celebrate, what you should do, what should be rejected, what should be accepted, and what should be done on this holy night. I would request all my brothers, especially youths, please, you do come on Thursday, inshallah. On Thursday, after the Maghrib prayer, we'll start away. Inshallah, we'll start reciting Quran, doing zikr, darood, and then after the Isha prayer, we'll have a short speech. Then inshallah, darood, then reading Quran, then asking forgiveness from Allah Almighty, then we'll do the congregational dua. My dear brothers, আমি সবাইকে বলছি, এই সমস্ত ডানের বামের কথা শুনে এত বড় আজিম নাইট থেকে বঞ্চিত হয়েন না। পৃথিবী আমিও জানি, আপনিও জানেন, ফিতনার কোনো অভাব এই রাষ্ট্রে, এই দেশে, এই ভূখণ্ডে আর নাই। আমরা এই কথাগুলা বলতে 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 আপনি দেখতেছেন না, সবকিছু থেকে আমরা তরুণ প্রজন্মকে সরিয়ে নিয়েছি, লাইলাতুল বারাত থেকে সরিয়ে নিয়েছি, মৌলুদ শরীফ থেকে সরিয়ে নিয়েছি, ইভেন তারাবির নামাজ থেকেও সরিয়ে নিয়েছি, 8 রাকাত 10 রাকাত 14 রাকাত 12 রাকাত বলে বলে। বুঝতে পেরেছেন? আমরা তরুণ প্রজন্মকে কনফিউজ না করি। এটা ডিপ্রেশন মুক্তির জায়গা, এদেরকে মসজিদে আসতে দেন, এদেরকে মসজিদে আসতে দেন। শবে বরাত আমি আপনাদেরকে আল্লাহর ঘরে দাঁড়িয়ে বলতেছি, শবে বরাত যদি গুনাহ হয়, আপনারা সবাই আসবেন, আপনাদের গুনার বার আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি আমি নেব। শবে বরাত পালন করলে যদি গুনাহ হয়, তো আমি বলতেছি আপনারা আসবেন, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমি আপনার মুসল্লিয়ানে কেরামদেরকে বলতেছি আসতে, যদি আসার কারণে গুনাহ হয়, আল্লাহ তাদের গুনার ভার আমি নিচ্ছি, মাওলা তুমি সাক্ষী থাকবা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকুমুল্লাহু খাইরাল জাযা ফিদ দারাইন।